কোনো বাড়ি তার ভিত্তি থেকে বলবান হতে পারে না। বাড়ির সকল অংশই ছোট থেকে বড় যাই হোক না কেন, সব কিছুই কোনো না কোনোভাবে ভিত্তির সঙ্গে সংযুক্ত থাকে। চাইলে কোনো অংশকে আমরা পৃথক করে সরিয়ে ফেলতে পারি, কিন্তু যদি তা সেই বাড়ির মধ্যে থাকে তাহলে তার ভারও সেই ভিত্তির উপরেই অর্পিত। এখন প্রশ্ন হলো, বাড়ির ভিত্তি কি? আপনি যে কোনো প্রক্রিয়াতে তৈরি করা বাড়িতে বাস করতে পারেন। নিজের বাড়ির বিষয়ে চিন্তা করলে দেখতে পাবেন সেটি একটি ভিত্তির উপরেই তৈরি হয়েছে। এখন আমি আপনাকে আরও একটি প্রশ্ন করি, সর্বশক্তিমান ঈশ্বর কি আছেন? সহজ কথায় বলি, ঈশ্বরের উপস্থিতি সম্পর্কে আপনার মতামত কি? আবার আপনি বলতে পারেন, ঈশ্বর কি আছেন? এই প্রশ্ন বর্তমান সময়ে অনেকের মনেই আসে। কেউ বলে, আবার কেউ বলে না। কোনো সময় দেখা যায় নিজের বন্ধুদের মধ্যে তর্ক হয়, একে অপরের যুক্তি মানতে চায় না, মতপার্থক্য হয়। খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যেও এই বিষয়ের উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রশ্নটি জানার ইচ্ছা সহকারে অনুসন্ধান করলে তার সুফল পাওয়া যায়। অকারণ যুক্তিতর্ক করলে, কারণ খুঁজতে চাইলে তার ফল মেলে না। এমন ব্যক্তিও আছেন যিনি দেখতে চান, না দেখলে আবার বিশ্বাস করেন না। প্রিয় দর্শক বন্ধু, আজকের বীরপুরুষ অনুষ্ঠানে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এর মাধ্যমে আমার বিশ্বাস আপনার মধ্যে থাকা অনেক প্রশ্নের উত্তর আপনি খুঁজে পাবেন। আমরা আত্মিক জীবনে আরও সমৃদ্ধ হতে পারব। ঈশ্বর সম্পর্কে জানার ইচ্ছা নিশ্চয়ই আপনার আছে। আজ আমরা আলোচনা করব, সর্বশক্তিমান ঈশ্বর কি আছেন? আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি পল শুভাশিস বিশ্বাস, আর আমার সঙ্গে আছেন রেভারেন্ড দীপেন্দ্র হালদার মহাশয়। দাদা, তোমাকে আবারও অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এতদিন পর আবার যুক্ত হওয়ার জন্য। ভাই পল, তুমি খুব ভালো একটা উদাহরণ দিয়েছ, বাড়ি আর তার ভিত্তি। ভিত্তি সম্পর্কে আমাদের সকলের একটা ধারণা আছে। আমরা যে বাড়িতে বসবাস করি তার ভিত্তি কি আমরা দেখতে পাই? কেন দেখতে পাই না? দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই, আপনি কি কখনো সেই ভিত্তি দেখার চেষ্টা করেছেন? ভাবতে থাকুন কিভাবে আমরা ভিত্তি সম্পর্কে সম্পূর্ণ একটা ধারণা লাভ করতে পারি। পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো, ঈশ্বর কি আছেন? এটা সত্যি যে এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অনেকেই আজ বিশ্বাসই করে না যে ঈশ্বর আছেন। আপনি বিশ্বাস করেন কিনা জানি না, তবে আমি বিশ্বাস করি ঈশ্বর সম্পর্কে এই প্রশ্নটি খুবই তাৎপর্যপূর্ণ, কারণ এর উত্তরের সঙ্গেই আছে আমাদের জীবন সম্পর্কিত সকল প্রশ্নের উত্তর। জীবন সম্পর্কিত যত ধরনের প্রশ্নই আমরা করি না কেন, তার উত্তর কিন্তু আমরা এখানেই পাই। ভাই, এখানে তুমি একবার চিন্তা করতে পারো মানুষেরা কেমন উত্তর দিতে পারে। সকলের উত্তর কি একই ধরনের হবে? দাদা, সকল মানুষের ঈশ্বর সম্পর্কিত অভিজ্ঞতা এক নয় আমার যা মনে হয়। অনেকের কাছে প্রশ্ন করে এর এক উত্তর আমি পাইনি। প্রত্যেকেই তার উত্তর বিভিন্নভাবে দিয়ে থাকেন। অবশ্য তাতে কোনো ভুল নেই। তারা যেমনভাবে ঈশ্বরের কাছে এসেছেন, কিংবা ঈশ্বর তাদের কাছে যেমনভাবে প্রকাশিত হয়েছেন, তারা তাই বলেন। এখানে আমি প্রশ্নের মধ্যে উল্লেখ করেছিলাম সর্বশক্তিমান ঈশ্বর। এই বিষয়ে তুমি যদি একটুখানি আলোকপাত করো তাহলে খুবই ভালো হয়। নিশ্চয়ই, আমরা এখন এই কথাই বলবো। সকল মানুষের উত্তর এক হবে না বলছো। উদাহরণস্বরূপ বলি, ধরো এমন এক ব্যক্তি যিনি উত্তর দিলেন, না, ঈশ্বর নেই। তার উদ্দেশ্যে আমার প্রশ্ন হলো, তিনি কি বলতে পারবেন? কেমনভাবে তিনি এই পৃথিবীতে জীবন ধারণ করছেন?
দেখা যাবে তার উত্তরে তিনি বলবেন, আমি যেভাবে জীবন ধারণ করতে চেয়েছি সেইভাবেই করছি। সম্ভবত এটাই হবে তার শেষ উত্তর। সে বলতে চাইবে, আমাকে কেউ সৃষ্টি করেনি, সে সম্পর্কে নিশ্চিত রূপে আমাকে কেউ বলেনি। আমি কোনো সর্বশক্তিমানের কাছে হিসেব দিতে বাধ্য নই। আমি শুধুমাত্র আনন্দে সুখে দিন কাটাতে চাই এবং আমার পরের প্রজন্মকে রেখে যেতে চাই। মৃত্যুর পরে আমার কি হবে সেই কথা ভেবে আমার সুখের দিনগুলিকে সংকুচিত করে দুঃখে সময় কাটাতে আমি চাই না। তাই আমি ওসব নিয়ে চিন্তাও করতেও চাই না বা আলোচনা করার প্রয়োজন আছে বলে মনে করি না। এমন ধরনের মানুষের দেখা আমরা সকলেই পেয়েছি। সেই অভিজ্ঞতা আমাদের কাজে আসেনি ঠিকই, তবে তার মধ্যেও অনেক কিছু আছে জানার জন্য। তারাও এক প্রকার মানুষ, তাদের স্বাধীন চিন্তাধারা দিয়ে তারা তাদের মনের ভাব প্রকাশ করেন। আরও এক ধরনের মানুষ আছে। পল, তুমি কি বলতে পারো তারা কীরকম ধরনের মানুষ? দাদা, সম্ভবত এই দ্বিতীয় প্রকার মানুষ তারাই যারা বলবে ঈশ্বর আছেন। একদম ঠিক বলেছো তুমি। এখন তুমি বলো সেই প্রকার মানুষ কি কি ধরনের কথা বলতে পারেন। তবে পূর্বে যে প্রশ্নগুলি করেছিলাম তারই উত্তর বলবে কীরকম। আচ্ছা, কেন তিনি এই পৃথিবীতে জীবন ধারণ করছেন? দেখা যাবে তার উত্তরে তিনি বলবেন, আমি সর্বশক্তিমান ঈশ্বরের সৃষ্ট, অথবা আমার জন্য তার এক নির্দিষ্ট পরিকল্পনা আছে। আমি যে এই পৃথিবীতে আছি তার জন্য এক নির্দিষ্ট উদ্দেশ্যও আছে। আমাকে সেই উদ্দেশ্য খুঁজে পেতে হবে। আমার জন্য তার ইচ্ছা জানতে হবে, যাতে আমি জানতে পারি আমি কি করব, যাতে তার ইচ্ছা আমার জীবনের মধ্যে দিয়ে প্রকাশিত হয় এবং সর্বদা তার গৌরব করতে পারি। তিনি আমাকে এই জীবন দিয়েছেন, তাই আমি তার কাছে হিসেব দিতে বাধ্য। আমি কি করছি তা আমাকে তাকে জানাতেই হবে। ধন্যবাদ ভাই, তুমি খুব সুন্দরভাবে বিষয়টাকে ব্যাখ্যা করলে। সর্বশক্তিমান ঈশ্বর কি আছেন? এই প্রশ্নের উত্তর ভিত্তি করে আমরা পেলাম দুই ধরনের মানুষকে। একদল যারা বিশ্বাস করে না ঈশ্বর আছেন এবং অপর একটি দল যারা বিশ্বাস করে ঈশ্বর আছেন। আমি যেমন বিশ্বাস করি ঈশ্বর আছেন, আশা করি পল তুমিও সেই কথাই বিশ্বাস করো যে ঈশ্বর আছেন। এবারে আমরা খুব সতর্কভাবে পবিত্র বাইবেল থেকে লক্ষ্য করি, সেখানে প্রথমেই বলা হয়েছে আদি পুস্তক তার 1 অধ্যায় 1 পদে, আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টি করিলেন। আমরা দেখি এই বিষয়টাই বিভিন্নভাবে সারা বাইবেলে ছড়িয়ে আছে, কখনো বা প্রত্যক্ষভাবে, কখনো বা পরোক্ষভাবে। কোথাও বা বলা হয়েছে সরাসরি কোনো উক্তির দ্বারা, আবার কোথাও কোনো কিছুর মাধ্যমে প্রকাশ করা হয়েছে। আমরা অনেক কিছু তর্কের মাধ্যমে গিয়ে কিছু প্রমাণ করতে চাই না। আমরা বিশ্বাস করি ঈশ্বর আছেন, আর তার সেই উপস্থিতির বিষয়ের মাধ্যমে আমাদের কাছে সেই ধারণা আরও উজ্জ্বল হয়। যদি কেউ বিশ্বাস করে যে ঈশ্বর নেই এবং তার পক্ষে তর্ক করে, তবে তার অর্থ সে জানতে চায় না, নিজেকে সঠিক বলে সে প্রমাণ করতে চায়, আর এটা আমাদের আলোচ্য বিষয় নয়। পথে গিয়েছো চলে, সেই পথে আমি যাইনি। শুনি তো শীত ধুলির করুণা, শুনি তো শীত ধুলির করুণা, তাই আমি খুঁজে পাইনি। যে পথে গিয়েছো চলে, সেই পথে আমি যাইনি।
অপার করুণা সিন্ধু তৃষিত ধরায় ভরে শিশির বিন্দু ও গোপাতুকীর অপার করুণা সিন্ধু তৃষিত ধরায় ভরে শিশির বিন্দু অলক্ষে কখন ডেকে ফিরে গেলে অলক্ষে কখন ডেকে ফিরে গেলে আমি তবু ফিরে চাইনি যে পথে গিয়েছ চলে সেই পথে আমি যাইনি অনাদিকালের বিরহ বেদনে তোমারি আকুল নয়নে আমারি চেতনা বিন্দিত জানি মধুর স্বপ্ন শয়নে তোমার পথের সাথী করো ওগো পন্থ আঘাতে আঘাতে করো গো দীন ক্লান্ত তোমার পথের সাথী করো ওগো পন্থ আঘাতে আঘাতে করো গো দীন ক্লান্ত বাসরে তুমি শুধু থেকো অশ্রু বাসরে তুমি শুধু থেকো আর কারে আমি ঈশ্বরের বাক্য পাঠ করি আমরা সকলেই, তার মধ্যে দিয়ে ঈশ্বরের বিষয়ে জানতে পারি। এখন আমার প্রশ্ন হলো, ঈশ্বর যে আছেন সেই সম্পর্কে আমরা কিভাবে নিশ্চিত ধারণা লাভ করতে পারি? এই দিকটির প্রতি লক্ষ্য রাখতে পারলে আমরা বিশ্বাসে আরও বলীয়ান হয়ে উঠতে পারি। ঘটনা হলো, আমরা এই বীর পুরুষ অনুষ্ঠানে এটাই লক্ষ্য রেখেছি যে পুরুষেরা যেন আত্মিক জীবনে আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। হ্যাঁ, আমরা অবশ্যই সেই দিকে লক্ষ্য রাখব। ঈশ্বর সম্পর্কে দেখব দুটো দিক। ঈশ্বর যে আছেন, প্রথমত তার প্রমাণ আমরা পাই এই বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে, এবং দ্বিতীয়ত মানুষ তার প্রমাণ দেয়। দুটি অনেক বড় বিষয়, তবে আমি চেষ্টা করছি যাতে সহজে এই বিষয়টাকে প্রকাশ করা যায়। প্রথম আমরা পেয়েছি এই বিশ্ব ব্রহ্মাণ্ড তার প্রমাণ দেয়। এই বিশ্ব ব্রহ্মাণ্ড আমাদের বাধ্য করে আমরা যেন বিশ্বাস করি প্রকৃতই ঈশ্বর আছেন। আমাদের চারপাশে এমনকি আকাশের দিকে দৃষ্টিপাত করলেও দেখতে পাই তার উপস্থিতি। এই পৃথিবী এবং বিশ্ব ব্রহ্মাণ্ড পুনঃ পুনঃ ঘোষণা করে যে ঈশ্বর আছেন। আমরা এমন এক গ্রহে বাস করছি যাকে বলে পৃথিবী। এটি এই সৌরমণ্ডলেরই একটি অংশ। এই সৌরমণ্ডলে এতগুলি গ্রহ নক্ষত্র আছে, তারা সকলেই নিজ নিজ কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করছে। কেউ কারোর কক্ষপথে প্রবেশ করছে না, কেউ কোনো দিকে অনিয়মিত ঘুরছে না, কেউ সূর্যের খুব কাছে আসছে না, পৃথিবী নিজের কক্ষপথ ছেড়ে অন্য কোথাও চলে যাচ্ছে না। সকলেরই নিজস্ব কক্ষপথ আছে এবং তারা নির্দিষ্ট ধারায় সূর্যকে প্রদক্ষিণ করছে। তারই ফলে দিন রাত্রি হচ্ছে, ঋতু পরিবর্তন ঘটছে। যদি পৃথিবী সূর্য থেকে একটু বেশি দূরে থাকতো তাহলে দেখা যেত জমে বরফ হয়ে গেছে, অথবা যদি একটু বেশি কাছে থাকতো তাহলে দেখা যেত পুড়ে খাক হয়ে গেছে। ঠিকই বলেছ। বিজ্ঞানীরা এমন আরও অনেক সৌরমণ্ডল আবিষ্কার করেছেন, তার সংখ্যা নিরূপণ করা যায় না।
এমন অসংখ্য সৌরমণ্ডল আছে মহাশূন্যে। আকাশমণ্ডল বলতে তার সীমারেখা কি নিরূপণ করা যায়? আমরা কি বলতে পারি তার দৈর্ঘ্য কত, তার প্রস্থই বা কত? এই অসীম বিশ্ব ব্রহ্মাণ্ড সম্পর্কে আমরা কতটুকুই বা জানি? দিন প্রতিদিন আবিষ্কারের চেষ্টা চলছে। এমনকি এই তো কিছুদিন আগেকার কথা, আরও এক নতুন সমুদ্র আবিষ্কার হলো। কোনো বিজ্ঞানী এখনও তা এমন কথা বলতে পারেনি যে এখানেই আকাশমণ্ডলের সীমারেখা দেখা যায় এবং তার সব কিছুই জানা হয়েছে। কেউ তেমন কোনো উপসংহার টেনে দেয়নি। আকাশমণ্ডল সম্পর্কে জানার জন্য অনেক বই আছে এবং সামাজিক মাধ্যম ব্যবহার করেও আমরা এই সম্পর্কে জেনে নিতে পারি। গীতসংহিতা তার 19-এর গীত প্রথম পদে লেখা আছে, আকাশমণ্ডল ঈশ্বরের গৌরব বর্ণনা করে, বিতান তাহার হস্তকৃত কর্ম জ্ঞাপন করে। গীতরচক দাউদ এই কথা বলছেন, বিষয়টি খুব আকর্ষণীয়। আপনি কি কখনো রাতের বেলায় ফাঁকা কোনো জায়গায় বসে মেঘহীন আকাশের দিকে তাকিয়ে দেখেছেন? শান্ত মনে তাকিয়ে দেখুন, আকাশ ভর্তি তারা, তার মধ্যে নিজেকে দেখে মনে হবে যেন এক আরাধনা চলছে। এ এক অপূর্ব অভিজ্ঞতা। আকাশমণ্ডল আপনার কাছে প্রকাশ করবে সেই সকল তারা নক্ষত্র হঠাৎ করে নিজে থেকেই তৈরি হয়ে যায়নি, কিন্তু তার পশ্চাতে আছে এক অদৃশ্য হাত। এই উপলব্ধি করেছিলেন রাজা দাউদ। তিনি তার নিজের অভিজ্ঞতাকে প্রকাশ করেছেন এই গীতের মাধ্যমে। নতুন নিয়মে আসুন আমরা দেখব, সাধু পৌল বলছেন রোমীয়দের প্রতিপত্রে তার প্রথম অধ্যায় 20 পদে লেখা আছে, ফলত তাহার অদৃশ্য গুণ অর্থাৎ তাহার অনন্ত পরাক্রম ও ঈশ্বরত্ব জগতের সৃষ্টিকাল অবধি তাহার বিবিধ কার্যে বোধগম্য হইয়া দৃষ্ট হইতেছে, এই জন্য তাহাদের উত্তর দিবার পথ নাই। এই বিশ্বমণ্ডলের দৃশ্যনীয় বস্তু সকল প্রমাণ দিচ্ছে অদৃশ্য ঈশ্বরের হাত এই সকল নিয়ন্ত্রণ করছে, অর্থাৎ ঈশ্বর আছেন, তার পরাক্রম ঈশ্বরত্ব প্রমাণ দিচ্ছে। আমাদের চারপাশের জগৎ এবং আমাদের উপরের জগৎ অর্থাৎ আকাশমণ্ডল বলে দিচ্ছে যে ঈশ্বর আছেন। তারই অদৃশ্য পরাক্রমযুক্ত হাত সকল কিছুকে নিয়ন্ত্রণ করছে। তাকে আমরা দেখতে না পেলেও তার কাজ আমরা দেখছি। আসুন আমরা এর পরের বিষয়ে আসি। দাদা, তুমি যদি এর পরের বিষয়টি আমাদের বলো। এখানে আমরা আরও একটা অংশ লক্ষ্য করি যা প্রেরিত 14 অধ্যায় 17 পদে লেখা আছে, তথাপি তিনি আপনাকে সাক্ষীবিহীন রাখেন নাই, কেননা তিনি মঙ্গল করিতেছেন, আকাশ হইতে আপনাদিগকে বৃষ্টি এবং ফলোৎপাদক ঋতুগণ দিয়া ভক্ষে ও আনন্দে আপনাদের হৃদয় পরিতৃপ্ত করিয়া আসিতেছেন। একথা বলছেন সাধু পৌল। এখান থেকে আমরা সহজেই বুঝতে পারি এই জগৎ এবং আমরা যে এই সৌরমণ্ডলে বাস করছি সকলেই একসঙ্গে সাক্ষ্য দিচ্ছে যে ঈশ্বর আছেন। কোনো এক ঘটনার কারণে বা বিস্ফোরণের মাধ্যমে সৌরমণ্ডলে এই গ্রহের উৎপত্তি হয়নি, কিন্তু এই সমস্ত কিছুর পিছনে পরাক্রমশালী এক অদৃশ্য হাত আছে, যে কারণে সকলই যথার্থভাবে নিয়ন্ত্রিত হচ্ছে। প্রিয় বন্ধু, আমরা যেখানে আছি সেই পৃথিবীর দিকে তাকিয়ে দেখলে আমাদের অনেক প্রশ্নের সমাধান ঘটে। প্রকৃতি বলে দেয় ঈশ্বর সম্পর্কিত অনেক তথ্য, কিন্তু কি হয় জানেন, আমরা নিজেদের নিয়ে এতটাই ব্যস্ত হয়ে থাকি যে চারপাশটা ঠিকমতো দেখার সময় আমরা পাই না। দেখলেও চিন্তা করি না, বুঝবার চেষ্টা না করেই প্রশ্ন করি আর ভাবি সহজেই সব উত্তর পেয়ে যাব। ফলে যে উত্তরগুলো পাই তা আরও গভীরেই নিয়ে যায়, কিন্তু সমাধান দেয় না। এবারে আমরা দ্বিতীয় বিষয়টি নিয়ে দ্বারা আলোচনা করব। আমি ইতিপূর্বেই বলেছি সেই বিষয়টা কি। ঈশ্বর আছেন সেই বিষয়ে মানুষ প্রমাণ দেয়। আমরা বিশ্বাস করি যে ঈশ্বর আছেন, আর সেই জন্যই আমাদের অর্থাৎ মানুষের অস্তিত্ব দেখা যায়। মানুষের অস্তিত্বই ঈশ্বরের বিষয়ে প্রমাণ দেয় যে তিনি আছেন। সারা বিশ্বে মানুষের মতো সৃষ্ট উন্নত জীব আর কিছুই দেখা যায় না। যেমন ধরুন, মানুষ যুক্তি উত্থাপন করতে পারে, বিশ্বাস করে, প্রেম করে,
স্বপ্ন দেখে, তারা পরিকল্পনা করতে পারে ইত্যাদি। আরও কত কিছুই না আমরা করি। আবার এমন মানুষও আপনি খুঁজে পাবেন যারা একাধিক ভাষায় কথা বলতে পারে। এইভাবে যদি আপনি বিজ্ঞানীদের কাছে যান তবে দেখবেন তারা আরও জটিল কত কিছুই আমাদের বলবেন যা মানব দেহের গঠনে পাওয়া যায়। এবারে আমরা মানুষের আত্মিক দিকে দেখি। মানুষ আরাধনা করে, এই বিষয়টি প্রায় আমরা সকলেই জানি। তার মধ্যে কিছু মানুষ আছেন যারা উপরের দিকে তাকিয়ে আরাধনা করেন। তাদের বিশ্বাস কোনো সর্বশক্তিমান কেউ উপরের দিকে আছেন। সেটি অবশ্য তার নিজস্ব বিশ্বাস হতে পারে। সেখানে আমাদের দর্শক বন্ধুদের ধারণা বা মতামত ভিন্ন হতেই পারে। এই ধরনের অনেক প্রকার ধারণা আছে ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে আমরা দেখছি, এবং তার মধ্যে দিয়ে আমরা আরও একবার আমাদের বিশ্বাস সম্পর্কে দেখে নিতে পারি যে আমরা কিভাবে ঈশ্বরের কাছাকাছি আসতে পারি। দাদা, ধারণা সম্পর্কে আরও কিছু কি তুমি আমাদের বলবে, যাতে আমাদের চিন্তা ভাবনার সঙ্গে আমরা ঈশ্বরের বিষয়ে আরও কিছু জানতে পারি এবং আমাদের আত্মিক জীবন আরও সঠিক বৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে পারি? হ্যাঁ, মানুষের মাধ্যমে ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ দেখার জন্য আরও অনেক দিক থেকে আমরা ব্যাখ্যা করতে পারি। কিন্তু আমি বিশেষত বলি, মানব দেহের শারীরিক গঠনের দিকে যদি আমরা একবার লক্ষ্য করি তাহলে দেখব এই দেহে এত প্রকার বিষয় আছে যে আমাদের সেই বিষয়ে গবেষণা করে আজও শেষ করা যায়নি। আবার জীবন বা প্রাণের বিষয়ে একবার চিন্তা করি। কোনো মানুষ এ পর্যন্ত প্রাণ সৃষ্টি করেছেন বলে তো আমার জানা নেই। এমনকি কেউ মারা গেলে তাকে আবার জীবিত করে তোলাও দেখিনি। এই সমস্ত বিষয় মানুষের চিন্তার বাইরে এবং সামর্থ্যের বাইরে। এ সম্পর্কে আমি 3টি এমন সমস্যার কথা বলবো যে তার সমাধান আজও পর্যন্ত পাওয়া যায়নি। প্রথমত, মানুষ বই, টেলিভিশন, কম্পিউটার তৈরি করতে পারে ঠিকই, কিন্তু কোনো জীবন সৃষ্টি করতে পারে না। দ্বিতীয়ত, প্রকৃতির নিয়ম এ তো কেউ বদলাতে পারে না। সৃষ্টির শুরুতে যেভাবে নির্দিষ্ট করা হয়েছিল বা সৃষ্টিকর্তা যেভাবে চেয়েছেন সেইভাবেই প্রকৃতির নিয়ম স্থির করেছেন। এখানে মানুষের করণীয় কিচ্ছু দেখা যায় না। আর তৃতীয় বিষয়টা হলো পরিবার। একজন একা একটি পরিবার হতে পারে না। সেখানে প্রয়োজন একজন স্বামী এবং একজন স্ত্রী। তারা উভয় মিলেই একটি পরিবার গঠন করতে পারে। আশা করি এই বিষয়গুলো আমাদের বুঝতে সাহায্য করে যে ঈশ্বরের অস্তিত্ব আছে, যদিও আমরা তাকে দেখতে পাচ্ছি না। দাদা, ঈশ্বর যে আছেন সেই বিষয়ে আমরা আলোচনা করছি। এবারে কি তুমি আমাদেরকে আরও কিছু বলবে এই বিষয়ে? হ্যাঁ, বাইবেল থেকে কয়েকটি অংশ দেখার কথা বলবো যেগুলো বলে দেয় যে মানুষ নিজেই প্রমাণ দেয় যে ঈশ্বর আছেন। আদি পুস্তক তার 1ম অধ্যায় 26 থেকে 28 পদ। 26 পদে বলা হয়েছে, আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি। বাইবেল অনুসারে আমরা দেখতে পাই মানব জীবন শুরু হয়েছে স্বর্গীয় জীবনের মাধ্যমে। তারপরে আরও বলা হয়েছে, ঈশ্বর আপনার প্রতিমূর্তিতে মনুষ্যকে সৃষ্টি করিলেন, পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদিওকে সৃষ্টি করিলেন। পরে ঈশ্বর তাহাদিওকে আশীর্বাদ করিলেন। ঈশ্বর কহিলেন, তোমরা প্রজাবন্ত ও বহু বংশ হও এবং পৃথিবী পরিপূর্ণ ও বশীভূত করো, আর সমুদ্রের মৎস্যগণের উপরে, আকাশের পক্ষীগণের উপরে এবং ভূমিতে গমনশীল যাবতীয় জীবজন্তুর উপরে কর্তৃত্ব করো। ঈশ্বর মানুষকে তার নিজের মতো আত্মিক স্বভাব দিলেন। তিনি পরিবার তৈরি করে দিলেন, মানুষকে পুরুষ ও স্ত্রী করে তৈরি করলেন এবং এই পৃথিবীকে চলার জন্য এক নিয়মের অন্তর্ভুক্ত করলেন। সেই নিয়মেই সব কিছু চলতে থাকলো, যেমন আজও চলছে। মানব জীবন সম্পর্কে দেখি, মানুষও সর্বশক্তিমান ঈশ্বরের সৃষ্ট। এ বিষয়ে আমরা দেখতে পাই লেখা আছে গীত সংহিতা 139 গীত 13 ও 14 পদ। পল, তুমি কি একবার 139 গীতের 13 ও 14 পদটা পড়বে? নিশ্চয় দাদা। গীত সংহিতা 139 তার 13 ও 14 পদ। বস্তুত তুমি আমার মর্ম রচনা করিয়াছ, তুমি মাতৃগর্ভে আমাকে বুনিয়াছিলে। আমি তোমার স্তব করিব, কেননা আমি ভয়াবহ রূপে ও আশ্চর্য রূপে নির্মিত। তোমার কর্ম সকল আশ্চর্য, তাহা আমার প্রাণ বিলক্ষণ জানে। ধন্যবাদ পল। এবারে আমাদের একবার চিন্তা করার সময় এসেছে।
আমরা ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে কেমন ধারণা পোষণ করি? প্রকৃতির দিকে দেখে অস্বীকার করতে পারি না, আমরা নিজেদের দিকে দেখেও অস্বীকার করতে পারি না। ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে এই দুটো কারণই আমাদের নিশ্চয়তা প্রদান করে। এছাড়া অনেকে যদিও সে কথা বিশ্বাস করে না, তথাপি আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখলাম ঈশ্বর আছেন। তার অস্তিত্ব সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা জানলাম প্রথমত তার প্রমাণ আমরা পাই এই বিশ্বব্রহ্মাণ্ড থেকে, এবং দ্বিতীয়ত মানুষ তার প্রমাণ দেয়। আসুন আমরা নিজেরা লক্ষ্য করি, নিজেদের জীবন আর তার মধ্যে দিয়ে বোঝার চেষ্টা করি যে এমন কোনো শিক্ষা কি আমাদের মধ্যে প্রবেশ করছে যা ঈশ্বরকে অস্বীকার করতে শিক্ষা দেয়? সেই সকল থেকে আসুন আমরা দূরে সরে আসি। তা না হলে গীতসংহিতায় যেভাবে বলা হয়েছে 14 গীত তার প্রথম পদে, মূঢ় মনে মনে বলিয়াছে ঈশ্বর নাই, আমরা কেউই সেই পদবী আশা করব না। ধন্যবাদ দাদা। প্রিয় দর্শক বন্ধু, আজ আর নয়, আগামী দিনে আবার আমরা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি আজকের এই অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনি স্ক্রিনে দেওয়া এই নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন বা মিসড কল করবেন, এবং প্রার্থনার কোনো বিষয় থাকলে তাও আমাদের অবশ্যই জানাবেন। এই সময় অনুষ্ঠান শেষ করার আগে আমি চাইব দাদা যদি আমরা প্রার্থনা করি সকল বিষয় নিয়ে। নিশ্চয়ই পল, প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, তোমার ধন্যবাদ দিই প্রভু আজকে এই সুন্দর সময়ের জন্য। ধন্যবাদ দিই পিতা গো, তোমার জীবন্ত বাক্য দ্বারা আরেকবার তুমি আমাদেরকে এই নিশ্চয়তা দিলে যে তুমি এই জীবন আমাদেরকে দিয়েছো যেন আমরা তোমার উদ্দেশ্যে যাপন করি। স্বর্গীয় পিতা, তোমার পবিত্র পরাক্রমে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে তোমার পবিত্র অনুগ্রহে পূর্ণ রাখো, এবং পিতাগো তোমার এই যে জীবন্ত সত্য আজকে তুমি তাদের জানতে বুঝতে সাহায্য করলে, সেই সত্যি উত্তরোত্তর বেড়ে উঠে তোমার গৌরব করতে সাহায্য করো। আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র পরাক্রমে সুস্থ রাখো, সুরক্ষিত রাখো, এবং পিতাগো এইভাবে তোমাদের বৃদ্ধি পেয়ে তোমার গৌরব করতে সাহায্য করো। তোমার যিশু নামে এই ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো, আমেন। প্রিয় দর্শক বন্ধু, তাহলে আজ অনুষ্ঠান এখানেই শেষ। নমস্কার। গাইছি আমি আজি সেই নাম, গাইছি আমি আজি সেই নাম, প্রিয় নাম মোর যিশু নাম, প্রিয় নাম মোর যিশু নাম। পথ সত্য সেই যে সেই তো জীবন, পথ সত্য সেই যে সেই তো জীবন। মানুষের জীবন দুদিনের তরে, আজ সে আছে কাল সে নাই। এসেছি যে একা চলে যাব একা, করে সে নাম নিত্য ধ্যান, সেই নাম মোর যিশু